সুখবর, সরাসরি আপনারা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের গার্মেন্টস ফ্যাক্টরি ভিসা প্রসেসিং করতে পারবেন। বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের গার্মেন্টস ফ্যাক্টরি ভিসা প্রসেসিং করতে আপনাদের কত টাকা খরচ হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা নিজেরাই কাজের ভিসার জন্য আবেদন করবেন, কিভাবে আপনারা একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করবেন, কিভাবে কোম্পানিকে ইমপ্রেস করবেন, এ বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনারা কম খরচে IELTS ছাড়াই কাজের অভিজ্ঞতা দিয়ে আপনারা সুইজারল্যান্ডের একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেন, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। আমাকে অনেকে মেসেজ করেছেন যে ভাইয়া আমার কাজের অভিজ্ঞতা আছে প্রায় 2 বছর 3 বছরের। অনেকেই বলেছেন যে 5 বছর পর্যন্ত অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে অনেকেই বাংলাদেশে এবং প্রবাসে কাজ করছেন, প্রবাসে অভিজ্ঞ একজন গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কাজ করছেন, কিন্তু চেষ্টা করছেন ইউরোপে যাওয়ার, সেরকম সুযোগ আসে না, বিধায় আপনারা যেতে পারেন না, অনেকে বলেছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে সে বিষয়টা শেয়ার করব, যাতে করে আপনারা ইজিলিভাবে সুইজারল্যান্ডে আসতে পারেন। সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের সবচেয়ে একটা উন্নত দেশ এবং অনেক সমৃদ্ধশালী একটা দেশ। এই দেশটিতে আপনারা আসলে কমপক্ষে স্যালারি প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কারণ এখানে হিউজ পরিমাণ স্যালারি ইনকাম করা যায়। কিভাবে আপনারা সুইজারল্যান্ডের গার্মেন্টস ফ্যাক্টরি ভিসা প্রসেসিং করবেন, এটা হচ্ছে মূল বিষয়। সুইজারল্যান্ডের গার্মেন্টস ফ্যাক্টরি ভিসা প্রসেসিং করতে হলে আপনাদের কয়েকটি ওয়েবসাইটে জবগুলো সার্চ করতে হবে, আবেদন করতে হবে এবং ডকুমেন্টসগুলো প্রপারভাবে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন যে কোনো কোম্পানি থেকে পারমিট পাওয়ার ক্ষেত্রে। তো সর্বপ্রথম যে ডকুমেন্টসটি লাগবে সেটার মধ্যে হচ্ছে অভিজ্ঞতার সার্টিফিকেট। অভিজ্ঞতার সার্টিফিকেট হচ্ছে আপনার পারমিট পাওয়ার ক্ষেত্রে প্রায় 90% কাজ করবে। আর বাকি কাজগুলো হচ্ছে আপনার সিভি, কভার লেটার, এরপরে হচ্ছে আপনার কোম্পানির এনওসি পেপার। আপনি যে এখন বর্তমানে একটা কোম্পানিতে কাজ করছেন, এই কোম্পানির আপনার এনওসি পেপার লাগবে যে আপনি এই কোম্পানিতে কাজ করছেন, কোম্পানি থেকে কোনো রকমের সমস্যা নেই, আপনাকে কাজের জন্য সুইজারল্যান্ড যেতে দেবে, এরকম একটা স্টেটমেন্ট কোম্পানি থেকে নিতে হবে। তাহলে আপনার পারমিট পাওয়ার ক্ষেত্রে আরও বেশি এগিয়ে যাবেন। সুইজারল্যান্ডের কোম্পানিগুলো বুঝতে পারবে যে আসলে আপনি একটা কোম্পানিতে কাজে আছেন, এখনও অভিজ্ঞ সম্পূর্ণ লোক। গার্মেন্টস সেক্টরে বিভিন্ন সাইডে কাজ আছে, যেমন কোয়ালিটি সেকশন, ইনচার্জ, ম্যানেজার, তারপরে হচ্ছে আপনার প্রোডাকশন, মেশিন অপারেটর, মেকানিক, এই যে বিভিন্ন যে সেক্টরগুলো আছে, বিভিন্ন সেক্টরে কিন্তু লোক নিচ্ছে। এখন আপনি যে কাজে অভিজ্ঞ, হতে পারে আপনি একজন টেকনিক্যাল মেকানিক্যাল, হতে পারে আপনি একজন প্রোডাকশন অপারেটর, হতে পারে আপনি একজন ডাইং সেকশনের কাজ করতেছেন, অনেকে বাইং হাউসে কাজ করেন। তো বিভিন্ন সেক্টর অনেকে কাজ করেন। তো বিশেষ করে যাদের যে কাজ অভিজ্ঞতা আছে সেই কাজ অনুযায়ী কিন্তু আপনার জবগুলো সার্চ করবেন। এরকম অনেক কোম্পানি আছে সুইজারল্যান্ডে যে তাদের কর্মী সংকট, তারা ইউরোপের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কর্মী পাচ্ছে না, এবং পর্যাপ্ত পরিমাণ কর্মী পেলেও তাদের একটা সমস্যা যে ইউরোপে যারা এখন বর্তমানে আছে, বিশেষ করে সুইজারল্যান্ডে যারা আছে, তারা যদি কাজে যায় কিংবা তাদেরকে যদি কাজে নেয়, তাদেরকে হিউজ পরিমাণ অর্থ পেমেন্ট করতে হয়, ওকে, এবং তাদের ডিমান্ডও অনেক। এখন তারা যদি এশিয়ান কান্ট্রিগুলো থেকে নিয়ে আসে, তাহলে আপনাকে প্রাথমিক অবস্থায় কিছু কম দিবে, কিন্তু তাদের উৎপাদন অনবরত থাকবে, কাজ চলতে থাকবে। এই যে তারা কর্মী নিয়ে আসছে, কম খরচে তারা উৎপাদন বেশি করতে পারছে। আর যদি সরাসরি তারা এখন সুইজারল্যান্ড থেকে হায়ার করে, তাদেরকে কর্মী খরচ বেশি করতে হবে, উৎপাদন কম হবে, যেখানে কোম্পানির লস হবে। তো প্রতিটা কোম্পানি চাইবে যে কিভাবে আমার কোম্পানিতে আয় বাড়ানো যায়, কিভাবে আমার কোম্পানিতে বেশি উৎপাদন বৃদ্ধি করা যায়। তো এরকম এশিয়ান কান্ট্রিগুলোতে অনেক অভিজ্ঞ লোক আছে, কিন্তু প্রথম অবস্থায় তারা কম স্যালারি দিয়ে থাকে এবং হিউজ পরিমাণ উৎপাদন করতে পারে। আর আপনারা বাংলাদেশে যে কাজ করছেন কিংবা মিডল ইস্টে যেসব কোম্পানিগুলোতে আছেন, যেগুলো ইনকাম করছেন, তার 2 গুণ 3 গুণ আপনি বেশি পাবেন, 5 গুণ বেশি পাবেন। তো এটা আপনার কাছে অনেক ভালো লাগবে। সুইজারল্যান্ডে যে কোম্পানিগুলো আছে তাদেরকেও ভালো লাগবে যে তাদের লোকাল যে ওয়ার্কারগুলো আছে তাদের সাথে আপনাকে কম প্রোভাইড করছে। এভাবে তারা উৎপাদন খরচটা কমিয়ে উৎপাদন বৃদ্ধি করে। এখন অনেকেই বলে যে ভাই সুইজারল্যান্ডে অনেক মানুষ আছে, কাজ পাচ্ছে না, আপনি এভাবে বলছেন কাজে নেবে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন না, এই জন্য বলছেন যে অনেক বেকার আছে কিন্তু কাজ পাচ্ছে না। তাদের চিন্তাধারা একরকম, আপনার চিন্তাধারা একরকম। আপনি হয়তো আছেন সেখানে কাজ নেই, কিংবা আপনার আত্মীয় স্বজন আছে কাজ পাচ্ছে না, কিন্তু তারা চাচ্ছে অন্যদিক চিন্তা করে অন্যরকম
থিঙ্কিং করে তারা এশিয়ান কান্ট্রিগুলো থেকে লোক নিচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। এখন আপনারা কিভাবে জবগুলো খুঁজে পাবেন, এতক্ষণ তো আপনাদের সাথে বকবক করলাম যে কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে কি করবেন সেটা বললাম, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন, এটা হচ্ছে মূল বিষয়। কিভাবে জবগুলো সার্চ করবেন, কিভাবে কোম্পানির নাগাল পাবেন। কোম্পানি তার সহজে কেউ খুঁজে পাবে না, তাই না? তো আমি সে প্রসেসটা বলে দেবো যেটাতে আপনারা কোম্পানি সহজে খুঁজে পাবেন। কোম্পানির সাথে সরাসরি কথা বলতে পারবেন, কোম্পানির HR ডিপার্টমেন্টে সরাসরি আপনারা যোগাযোগ করে তারপর দেখতে পারবেন যে আসলে সে কোম্পানিতে লোক নিচ্ছে কিনা। যদি আপনার ব্যাটে বলে মিলে যায়, কোম্পানি যদি আপনাকে সিলেক্ট করে, তাহলে কিন্তু আপনি সেখানে পারমিট পেয়ে যাবেন, এবং পারমিট পেয়ে গেলে কিন্তু আপনার একদম কাজ ওকে, আপনি তখন এম্বাসিতে গিয়ে জমা করবেন। আশা করা যায় আপনার ভিসা হয়ে যাবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো কাজগুলো খোঁজার জন্য আপনার প্রথম যে ওয়েবসাইটটি আছে সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা জবগুলো সার্চ করতে পারবেন এবং নোটিফিকেশন অন করে রাখতে পারবেন। যখন কোনো কোম্পানি একটা জব পোস্ট করবে, সাথে সাথে আপনার মোবাইলে চলে আসবে, আপনার পিসিতে চলে আসবে, এবং সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে ইন্ডিডে গিয়েও কিন্তু আপনারা জবগুলো সার্চ করতে পারবেন। এরপরে হচ্ছে ক্যারিয়ার জবস। ইউরোপের মধ্যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আছে ক্যারিয়ার জবস, গ্লাসডোর। এগুলোতে আপনারা জবগুলো সার্চ করতে পারবেন। এগুলো থেকে আপনারা একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে তারপরে আপনারা এম্বাসিতে যোগাযোগ করবেন। এখন কথা হচ্ছে যে খরচ কেমন হবে। সবার স্বপ্ন আছে, যারা অনেকেই আছেন বিশেষ করে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কাজ করছেন, এক বুক আশা নিয়ে আছেন যে কীভাবে আমরা একটা ভালো কোম্পানিতে শিফট করি, কীভাবে আপনারা একটা ভালো ইউরোপের দেশে শিফট করি। এটা অনেকেই চাই, কিন্তু সেই কাজটা হয়ে ওঠেন অনেকের পক্ষে। আবার অনেকেই যখন আবেদন করে কাজ হয়ে যায় তখন চলে যায়। দেখুন, বাংলাদেশে এরকম অনেক আছে স্টুডেন্ট, দেখবেন যে স্টুডেন্ট ভিসায় কয়েকটা ইউনিভার্সিটিতে তারা চান্স পেয়েছে, তারা আবেদন করেছে কয়েকটা ইউনিভার্সিটিতে। বাংলাদেশে থাকলে এরকম নিউজ দেখতে পারবেন। অনেকেই বলে, মাঝে মাঝে আমি দেখতে পাই এখান থেকে, যে বাংলাদেশে এরকম কিছু গৌরব উজ্জ্বল মুখ পাওয়া গেছে যারা 12টা-13টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তারা কি এমনি এমনি চান্স পেয়েছে? না, তারা এই সব ইউনিভার্সিটিগুলোতে আবেদন করেছে এবং স্টেপ বাই স্টেপ সে প্রতিটা ইউনিভার্সিটিতে চেষ্টা করেছে, এটাতে না হলে ওটাতে হবে, ওটাতে না হলে ওটাতে হবে। যখন সব কিছুতেই তারা নিয়ে নিয়েছে, তখন দেখছে যে একসাথে 12-13টা অ্যাকসেপ্ট করে নিয়েছে, সে কোনটাতে যাবে সেটা চিন্তা করতে পারছে না। ঠিক এমনটাই আপনারা যে কোম্পানিগুলোতে আবেদন করতে থাকবেন, একের পর এক, এটাতে করবেন, ওটাতে করবেন, এটাতে করবেন। হয়তো আপনি যেহেতু নিজে নিজে করছেন, হয়তো সময় লাগবে, আপনাকে রেসপন্স পেতে সময় লাগবে, কিন্তু হাল ছাড়া যাবে না। যখন আপনি কয়েকটা কোম্পানিতে আবেদন করতে থাকবেন, দেখবেন যে কয়েকটা কোম্পানি থেকে আপনাকে মেসেজ করেছে। এখন যেটার সাথে আপনার ব্যাটে বলে মিলে যাবে সেটাতে আপনার হয়ে যাবে, আপনি পারমিট পেয়ে যাবেন, আপনি চলে যেতে পারবেন। আর আপনি যদি একটাতে করেই কান্না করেন যে না ভাই আমি পারছি না, একটাতে করেছি পাস হচ্ছে না, এভাবে হয় না, আপনার দ্বারা সম্ভব না। এসব কাজে আপনার ধৈর্য, পরিশ্রম দুটোটাই প্রয়োজন। যদি আপনি ধৈর্য পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু আপনি এ লাইনে সাকসেস হবেন। দেখুন, অনেকে আছে ইউরোপের ভিসা প্রসেসিং করার জন্য অনেক এজেন্সিতে দিয়ে রাখছে কিংবা দালালকে দিয়ে রাখছে, বছরের পর বছর, কয়েকটা বছর পার করে দিচ্ছে, তারপরে হচ্ছে না। আর আপনি তো নিজে নিজে চেষ্টা করছেন। তারা তো প্রায় 10 থেকে 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারপরও টাকা আছে কিন্তু কাজ হচ্ছে না। তো আপনি যদি টাকা খরচ করতে না চান, আপনার পরিশ্রম দিয়ে আপনি নিজেকে কম খরচে নিয়ে যেতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অনেক বড় হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।